নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে স্বাগত। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, আজকে রেসিপি হচ্ছে মোচার কোফতা কারি। এবার আমি কিভাবে করব, আগে প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব। দিয়ে দেখুন, এই ফুলগুলো আমি বাদ দিয়ে দেবো। এই ফুলগুলো আমি নেব। এবারে কিভাবে কাটবো দেখুন, এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। দেখুন, এই অংশগুলো ফেলে দেব, আর এই যে নাটিগুলো থাকে সাদা সাদা, এই নাটিগুলোও ফেলে দেব। এইভাবে আমি পুরো মোচাটা কেটে রেডি করে নেব। এগুলো খুব শক্ত, এগুলো একদম সিদ্ধ হয় না। এভাবে কেটে রেডি করে নিয়ে আসবো। দেখুন, এখানে আমি একটা মোচা কেটে এতটুকুনি হয়েছে। এবারে এই মোচাটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দেব জল। মোচাটা সিদ্ধ করব, ওই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন, এখানে যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে আপনি ঝটপট একটা সিটি দিয়ে নেবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেব কড়াইতে 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2 চামচ জিরে ধনে। এটা একটু আমি কাঠখোলায় ভেজে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে। জিরে ধনে ভাজতে ভাজতেই দিয়ে দেবো একটু গরম মশলা। এই গোটা গরম মশলাটাও একটু ভেজে নেব। দেখুন, মশলা থেকে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে একটু ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা আমার রেডি। এবার মিক্সিতে আমি আর একটা পেস্ট করব। দেখুন, এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে, আর নিয়েছি একটা টমেটো। এটাও পেস্ট করে নেব। মোচা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি আগে থেকে 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলু দুটো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে লবণটা আমি যেহেতু মোচাটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, এবার আলুটা লবণ দেওয়া নেই। এবার আলুর পরিমাণে লবণ দিয়ে দেব। আর এখানে যে আমি মশলাটা ভেজে গুঁড়ো করেছিলাম, সেই মশলা ভাজা 1 চামচ দিয়ে দেব। আর এখানে লঙ্কাটা আর দেব না। দিয়ে দেব 1/2 চামচেরও হাফ একটু চিনি। দিয়ে দেব 1/2 চামচ সর্ষের তেল। দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। দিয়ে আমি এইগুলো একসাথে ভালো করে মেখে নেব। মাখা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এরকম ছোট ছোট সাইজে কেটে এইরকম গোল গোল করে নেব। একদমই গোল হবে না, চ্যাপ্টা হবে না, এই রকম কোফতা যেমন সাইজ হয় সেই রকমভাবে সবগুলো রেডি করে নেব। দেখুন, এখানে আমার কোফতাগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি কি করব দেখুন, এখানে একটু বেসন নিয়েছি, হালকা করে বেসনে আমি একটু করে বেসন লাগিয়ে নেব কোফতার গায়ে। তেল গরম হয়ে গিয়েছে, এবার একে একে আমি কোফতাগুলো দিয়ে দেব। এরকম হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা, রসুনটা একটু ভেজে নেব। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পেঁয়াজ টমেটো পেস্ট। দিয়ে দেবো 1/2 চামচ লবণ। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমনই খাবেন তেমনই ঝাল দেবেন। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো 1/2 চামচ।
মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এখানে আমার গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন এখানে ভেজে রাখার কোপ্তার মধ্যেই আমি এই গ্রেভিটা দিয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা সেই মশলা গুঁড়ো। দিয়ে দেব ওপর থেকে ঘি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন, তারপর পরিবেশন করবেন। আমার এই মোচার কোপ্তা কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত বলুন আর রুটি পরোটা যার সাথেই খাবেন কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।